দিন যত যাচ্ছে ২০২৬ বিশ্বকাপ ততই কাছে চলে আসতেছে এবং তার সাথে, সাথে সকল ফুটবল প্রেমীদের মনে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করতেছে। এক্সাইটমেন্ট কাজ করতেছে এইটা নিয়ে যে তাদের সাপোর্ট করা টিম কি এইবার বিশ্বকাপ জিততে পারবে? এক্সাইটমেন্ট কাজ করতেছে এইটা নিয়ে যে তাদের ফেভারিট প্লেয়ার কি এইবার বিশ্বকাপটা লিফট করতে পারবে? এই সকল বিষয় নিয়ে। এইসব নিয়েই যখন সবাই ব্যস্ত তখন একের পর এক ইনজুরির কারণে ছিটকে যাচ্ছে একাধিক ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কোন সেই ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার যারা ইনজুরির কারণে বিশ্বকাপ মিস করবে সেটা নিয়ে। চলুন কথা আর না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই যার নামটা উঠে আসে সেটা হচ্ছে এইডার মিলিটাও। রিসেন্টলি রিয়াল মাদ্রিদের ম্যাচে সে ইনজুরিতে পড়ে এবং টেস্টের পর এটাই জানা যায় যে তাকে সার্জারির ভিতর দিয়ে যাইতে হবে এবং যার ফলে ৫ মাসের জন্য সে মাঠের বাইরে থাকবে এবং এর ফলে এটাই ধরে নেওয়া যাচ্ছে যে ২০২৬ বিশ্বকাপে আমরা কোনোভাবেই তাকে মাঠে দেখতে পারবো না। এর পরবর্তীতে আরেকজন ব্রাজিলিয়ান আছে যাকে আমরা এই বিশ্বকাপে মিস করতে চলেছি, সেটা হচ্ছে রদ্রিগো। কিছুদিন আগেই রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় সে এসিএল ইনজুরিতে পড়ে এবং যার কারণে সে ৮ মাসের জন্য মাঠের বাইরে থাকবে। তো বলা যায় যে এইডার মিলিটাও এবং রদ্রিগো দুইজনকে আমরা বিশ্বকাপে কোনোভাবেই দেখতে পারবো না। তার পরবর্তীতে আরেকজন ব্রাজিলিয়ানের নাম উঠে আসে যার কাঁধে আমাদের কার্লো অ্যানচেলত্তি অনেক বড় বিশ্বাসের হাত রেখেছিল, সেটা হচ্ছে এস্তেবা উইলিয়ান। রিসেন্টলি চেলসির হয়ে ইনজুরিতে পড়ে সে এবং চেলসির হয়ে প্র্যাকটিস করার সময়ই সে ইনজুরিতে পড়েছে এবং হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছে সে এবং রিসেন্টলি জানা যায় যে সে 4th স্টেজে রয়েছে, যার ফলে ধরেই নেওয়া যাচ্ছে যে সে মিনিমাম ৩ থেকে ৪ মাসের জন্য মাঠের বাইরে থাকবে এবং এই নিউজটা যদি সত্যি হয় তাহলে এইবার বিশ্বকাপে আমার মনে হয় না যে ব্রাজিল এক্সামিশনটা কমপ্লিট করতে পারবে। এর পরবর্তীতে যার নামটা উঠে আসতেছে সেটা হচ্ছে সার্জ গ্নাব্রি, বায়ার্ন মিউনিখ এবং জার্মানির অ্যাটাকিং মিডফিল্ডার। যদিও সেই পজিশনে জার্মানিতে একাধিক প্লেয়ার রয়েছে কিন্তু রিসেন্ট ফর্ম বিবেচনায় সার্জ গ্নাব্রি কিন্তু দুর্দান্ত খেলতেছে এবং আমার মনে হয় এটা আমাদের জার্মানির জন্য একটা ভালো সেটব্যাক হবে। এর পরবর্তীতে যে নামটা সবচেয়ে বেশি উঠে আসতেছে সেটা হচ্ছে জাভি সিমন্স। সে নেদারল্যান্ডের প্লেয়ার এবং নেদারল্যান্ডের ডিফেন্স লাইন অনেক বেশি সলিড হলেও নেদারল্যান্ডের সবচেয়ে বেশি যে জিনিসটা নিয়ে তাদেরকে ভুগতে হয় সেটা হচ্ছে তাদের অ্যাটাক লাইন এবং রিসেন্টলি কৌডি গ্যাকপোর ফর্ম অতটা ভালো না এবং এর ফলে অনেকে ভেবে নিয়েছিলেন যে এই বিশ্বকাপে হয়তো জাভি সিমন্স স্টার্ট করবে কিন্তু রিসেন্টলি স্পার্স বা টটেনহামের হয়ে খেলতে গিয়ে সে ইনজুরিতে পড়ে এবং যার ফলে সে মনে হচ্ছে যে ৪ থেকে ৫ মাসের জন্য মাঠের বাইরে থাকবে এবং এর ফলে তার এইবার বিশ্বকাপ আর কোনোভাবেই খেলা হচ্ছে না এবং এখন যার নামটা উঠে আসতেছে সে হচ্ছে কারেন্টলি ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার বা বেস্ট স্ট্রাইকার আপনারা বলতে পারেন, সেটা হচ্ছে হুগো একিতিকে বা হিউগো একিতিকে। সে বর্তমানে খেলতেছিল লিভারপুলের হয়ে এবং লিভারপুলের হয়ে খেলার সময় পিএসজির এগেনস্টে তার অ্যাকিলস হিলস বা গোড়ালির পিছনে ছিঁড়ে যায়, যার ফলে অস্ত্রোপচারের ভিতর দিয়ে যাইতে হবে তাকে এবং এর ফলে সে মিনিমাম ৮ মাসের জন্য মাঠের বাইরে থাকবে এবং এর ফলে এই বিশ্বকাপ সে মিস করতে চলেছে। তো অনেকেই ভেবেছিলেন যে এই বিশ্বকাপে হুগো একিতিকে এবং আমাদের কিলিয়ান এমবাপ্পের কম্বিনেশন অনেকেই দেখবেন এবং তারা হয়তো এই বিশ্বকাপে দুইজন কম্বিনেশন করে পুরোপুরি ফাটায় ফেলবে। তো এই কম্বিনেশনটা আর দেখা হলো না কারণ রিসেন্টলি সে ইনজুরিতে পড়েছে। এর পাশাপাশি ইনজুরিতে পড়েছে কিলিয়ান এমবাপ্পে। রিসেন্টলি রিয়াল বেটিসের ম্যাচে খেলার সময় সে তার হাঁটুতে ব্যথা অনুভব করে এবং যার ফলে সে সাব অফ হয়ে যায় এবং পরবর্তীতে টেস্ট করে এটাই জানা যায় যে সে এই পুরো সিজন আর মাঠেই ফিরতে পারবে না। তো এর ফলে বোঝাই যাচ্ছে যে সে একদম ওয়ার্ল্ড কাপের সামনে গিয়ে মাঠে ফিরবে বা সে সরাসরি ওয়ার্ল্ড কাপেই ম্যাচ খেলবে এবং এর ফলে বলা যাচ্ছে যে সে অ্যাকুরেটলি ওয়ার্ল্ড কাপে হয়তো নাও খেলতে পারে কারণ তার ইনজুরি যদি একটু দীর্ঘায়িত হয় তাহলে ওয়ার্ল্ড কাপে আমরা হয়তো তাকে মিস করতে চলেছি। এর পাশাপাশি যে বর্তমানে ইনজুরিতে পড়েছে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড সে হচ্ছে লামিন ইয়ামাল। বর্তমানে লামিন ইয়ামালও ইনজুরিতে পড়েছে এবং তার ইনজুরিও কিন্তু সিরিয়াস। সেও হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছে এবং ধরে নেওয়া হচ্ছে যে সে ডিরেক্টলি ওয়ার্ল্ড কাপে মাঠে ফিরবে এবং যদি একটু ১৯-২০ হয়ে যায় তাহলে সেও ওয়ার্ল্ড কাপটা মিস করতে চলেছে। তো এই বিশ্বকাপে এই সকল প্লেয়ারের মধ্যে কাকে আপনারা সবচেয়ে বেশি মিস করবেন কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সাথেই দেখবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা পেজ থেকে দেখতেছেন তারা পেজটিকে ফলো করবেন, যেখানে অন্যায় দেখবেন প্রতিবাদ করবেন। আসসালামু আলাইকুম, জাস্টিস ফর হাদি, আলা মাদ্রিদ, ইনানা দামাস সু।